الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب الراحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين اللهم مولانا محمد وعلى آله مولانا জবান খুলে রাসূলের ভালোবাসা অন্তরে রেখে হৃদয়কে উজাড় করে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওরিয়া যাও রে বাংলার হাওয়া ওরিয়া যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قولي الحمد لله أرجوরে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আকাশের মালিক জমিনের মালিক পৃথিবীর মালিক আমার আপনাদের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন নিয়ামতের সাথে সুস্থতার সাথে আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাকে আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ যদি চাইতেন আজকে বান্দারে জুমার দিন মসজিদে আমি নিব না, আমার আর আপনাদের আশা কি সম্ভব? আল্লাহ বলে আমি তোকে নিব না মসজিদে। আল্লাহ তো চায় যে আমার বান্দাগুলো মসজিদে আসুক। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো চায় না যে বান্দা তুমি মসজিদে যেও না, মসজিদে প্রবেশ করো না। আল্লাহ চায় যে বান্দাগুলো মসজিদে যাবে, সাজদা আমাকে করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ তার নামাজের বদৌলতে নিয়ামত দিব। সুবহানাল্লাহ। যিনি আমাকে আপনাদেরকে এত মায়া মোহাব্বত ভালোবাসা অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে রেখে মসজিদে আসার বসার তৌফিক দিলেন, আমরা কৃপণতা না করে জবান খুলে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমার যে বান্দা আমার নিয়ামত পেয়ে আমার উপর রাজি হয়ে খুশি হয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যে বান্দা কৃপণ হবে, কৃপণতা করবে, শুকরিয়া আদায় করবে না, প্রশংসা আদায় করবে না, আমি তার এত ভালো খাওয়াইলাম, ভালো পোশাক পরাইলাম, ভালো জায়গা সম্পত্তির মালিক বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, তার ছেলে মেয়ে পরিবারকে আমি উঁচু ফ্যামিলি বানাই দিলাম, অথচ ওই নগণ্য আমার এই বান্দা আমার উপর শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত আস্তে আস্তে কেড়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাইলে আমরা নিয়ামত যতটুকু পাই, নিয়ামত পাই আর না পাই, ভালো থাকি আর খারাপ থাকি, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কোনো লস নাই, লাভ ছাড়া। যত শুকরিয়া আদায় করবে, যত নিয়ামত আদায়, নিয়ামত পেয়ে আপনি আল্লাহর দরবারে প্রশংসা আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে আরো ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জা ওয়াল জালাল আজকে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করে। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা ক্ষমা করতে বেশি পছন্দ করেন, মায়া করেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ ক্ষমা করতে যে কত মায়া করে, কত পছন্দ করে, কিন্তু মানুষ মানুষকে ক্ষমা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন অপরাধ করবে, বান্দা যখন অন্যায় করবে, আমার দরবারে যখন চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম। আমি আমার বান্দাকে ক্ষমা করতে বেশি পছন্দ করি, বেশি মায়া করি। আমি আমার বান্দা বান্দিকে গুনাহ নিয়ে আমার বান্দা কবরে যাবে, আমি সেটা কখনো চাই না। গুনাহ নিয়ে আমার বান্দি আমার কাছে আসবে, আমি সেটাও চাই না। সুবহানাল্লাহ। আমার বান্দাগুলো আমার থেকে ক্ষমা চাইবে, আমার কাছে তওবা করবে, আমি আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিব। আমি এত ভালোবাসি যখন বান্দা বান্দি আমার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। মানুষ মানুষকে ক্ষমা করে না, মানুষ মানুষকে ক্ষমা করতে চায় না, ভাই ভাইকে ক্ষমা করে না, ভাই ভাইকে ক্ষমা করতেও চায় না, এমন ভাই সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? ভাই ভাইকে মোহাব্বত করে না, ভাই ভাইকে ক্ষমা করতে চায় না। আল্লাহ তাআলা বললেন, বান্দা যখন অপরাধ করবে, ক্ষমা চাইবে, তাওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ, এর থেকে দামি গুণ আল্লাহর কাছে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যে ক্ষমা করবেন, ওই রকম একটা মন তো আপনার থাকা লাগবে, ঠিক কি না? আপনার মন তো আগে, মন মানসিকতা আপনাকে ওই রকম হতে হবে যে আমি আমার ভাইকে ক্ষমা করব। সুবহানাল্লাহ করবেন। মন কত জায়গায় যায়, কত মানুষের রিঅ্যাকশন মন শুনে ওই মিয়া কয় এটা করা যাবে না, তুই যদি ওহন থেতারে ছাইরা দেস, 2 দিন পরে তুমি এবার বিপদে পড়বা, যা করো শক্ত করে আগে কইরা লও, এমনে করো হেমনে করো। আহারে বুদ্ধি, একজনও বলে না ওই মিয়া আল্লাহ তো ক্ষমাকারীকে অনেক ভালোবাসে। ও মা, আল্লাহ ক্ষমাকারীকে অনেক মায়া করে, আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এমন মন মানসিকতা কবে আমাদের হবে? অপরাধ করছে একজন, বুদ্ধি দে 10 জন, ঝগড়া লাগছে 2 জন, 2 জন থেকে 40 জন হাজির হয়ে গেল। বুদ্ধি দেওয়ার মানুষ কম নাই, অভাব নাই। এক একজন এক এক ভাবে বুদ্ধি দিচ্ছে, মেল কেমনে করবে, সালিশ কেমনে করবে, টাকা কেমনে খাইবে, ঠিক কিনা? মেলের মধ্যে টাকা খাইয়া মেল কাইট করে ফেলে। বিচার যেই বেচারা নির্দোষ, যেই বেচারা কোনো অপরাধ করে নাই, যেই ভাইটা কোনো অপরাধ করে নাই, ওই ভাইটা গরিব মানুষ, আর যে অপরাধ করছে সে হলো টাকাওয়ালা। ওই বিচারপতি টাকা খাইয়া গরিব মানুষকে জুলুম করে ফেলছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ক্ষমাকারী হবে আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কোন? ও পিতাম্বরের মা, ও বাবা, আপনাদের পায়ে ধরে বলি, মনের মধ্যে রাগ নিয়ে যেই বান্দা বান্দি সংসার করে বসবাস করে,
রাগ যে বান্দা বান্দি অন্তরে পালন করে, পেলে পুষে বড় করে, মনে করবেন ওই ব্যক্তি আগে আগে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? রাগ এমন একটা জিনিস, গুসা এমন একটা জিনিস, আপনাকে ধ্বংস করতে সেকেন্ড লাগবে না। আপনি রাগের মাথায় ঝগড়া করতে 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 আপনি ঘরের মধ্যে চলে গেলেন, রান্দা আল্লাহ ঠিক নিয়ে আসলেন, ওই ব্যক্তিকে আপনি মার্ডার করে ফেলবেন, ডেড বডি করে ফেলবেন। যদি আপনি ধৈর্য ধরতেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি আপনি ধৈর্য ধরতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব বান্দা বান্দি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ধৈর্য না থাকার কারণে আপনি মাহবুব মুহসিন, ইহিব্বুল মুহসিনিন, আপনি মুহসিন হতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারেন নাই। রাগ মানুষকে কত নিচে নামায়, রাগ মানুষকে কেমনে ধ্বংস করে আপনি বুঝেন না। শুধু লাইগা দেখেন না, রাগ আপনাকে কোথায় নিয়ে যায়। মার্ডার হবে, খুন হবে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হবে, বিচ্ছিন্ন হবে, শেষ পর্যন্ত গ্রামের সাল্লিশ হবে, টাকা খাইয়া বিচার কাইত হবে, বিচার মানে নাই, সেই বিচার আদালত পর্যন্ত, হাইকোর্ট, জজ কোর্ট পর্যন্ত যাবে। ঠিক কি না? এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। রাগ রাখা যাবে না। আপনি একটু বিনয়ী হয়ে যাবেন, নম্র ভদ্র হয়ে যাবেন। বিনয়ী বান্দা বান্দি যদি আমি আপনি হতে পারি, সমাজে শান্তি আছে না নাই? আমার মুসল্লি যদি সবাই বিনয়ী হয়, খাইছে হুজুর আজকে আলোচনা করছে রাগ রাখা যাবে না, একটা গালি দেওয়ার পরেও যদি আপনি বিনয়ী হন, ভাই আপনি আমাকে গালি দিছেন, আপনি আমাকে গালি দিতে পারলেন, আপনি মারা যাবেন না। সুবহানাল্লাহ। আপনি কবরে যাবেন না। আমি মারা গেলে আমার জানাজায় আপনি আসবেন না। আপনি যদি মারা যান, আপনার জানাজায় আমি যাব। আপনি কেন আমাকে গালি দিলেন? আমি আপনাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আর গালি দিয়েন না। আল্লাহ বললেন এই উভয় ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তো আপনি এই যে বিনয়ী হয়ে তাকে আদর করে তার মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিলেন, গালি দিও না, গালি দেওয়া ভালো না। তোমার আম্মা আছে, তোমার আব্বা আছে, তোমার ভাই বন্ধু কত মানুষ আছে, আমারে গালি দিবা, আমি তোমার ভাই লাগি, আমি সহ্য করতে পারি না। আমার ভাই হয়ে আমার মা বাবাকে তুলে গালি দিবা। যদি তাকে একটু বিনয়ের সাথে বলেন, সে কি আর গালি দিবে? সে যদি অপরাধীও হয়, হাঁটবে আর চিন্তা করবে আমি কাজটা করলাম কি। সে হাঁটবে আর কি করবে? চিন্তা করবে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি আমার ভাইকে গালি দিয়ে কাজটা ভালো করি নাই। এইভাবেই তো একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ পড়ে। এইভাবেই তো একে অপরের প্রতি ভালোবাসা, মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি যদি আমার বান্দাকে মাহবুব বান্দা হিসাবে গ্রহণ করতে পারি, আর আমি তো তোমাদের সবাইকে সৃষ্টি করলাম, ঠিক কিনা? আমি এত করে কষ্ট আমি সৃষ্টি করলাম, তাকে হাত দিলাম, চক্ষু দিলাম, জিহ্বা দিলাম, পা দিলাম, জবান দিলাম, ব্রেন দিলাম, দেহ দিলাম, যৌবন দিলাম, সব কিছু, রাগ শক্তি সব কিছু দিলাম। দেওয়ার পরেও যদি বান্দা অপরাধ করে আর আমার কাছে তাওবা করে ক্ষমা চায়, আমি বললাম সেটা আমার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। আমি ঘোষণা দিলাম আমার মাহবুব বান্দা। আর আমি যদি আমার বান্দাকে ঘোষণা দিতে পারি, তোমরা তো আমার সব বান্দা, তোমরা কেন একে অপরকে ক্ষমা করতে পারো না? কেমনে পারবে? ওই যে
দুই গ্রুপের সাথে বন্ধু শয়তান মিশে গেছে, বিচার ওই কুদ্দুস কাকা করে দিবে, বিচার মেম্বার সব করে দিবে, চেয়ারম্যান লাগবে, নাহলে এই বিচার শক্ত হবে না, তুই আবার মাইর খাইবি। আছে না নাই? এই বিচার শক্ত হবে না, চেয়ারম্যানের কাছে যাব, যত টাকা লাগুক তাকে শেষ করতে হবে, ব্যাংকের সব টাকা আমি শেষ করে দিব। গরিব বেচারা ঘরে গিয়ে কাঁদবে, আল্লাহ আজকে আমার টাকা নাই বলে, আজকে আমার টাকা নাই বলে আমাকে চেয়ারম্যানের হুমকি দেয়, আমি গরিব, আমার ছেলে মেয়ে নিয়ে খাইতে আমার কত কষ্ট হয়। আমি সকালবেলা ঘর থেকে বের হলে আমি গরিব, আমার উপর জুলুম করা হচ্ছে। আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ। ও জুলুমকারী, কান খাড়া করে শুনে নাও, মানুষের উপর জুলুম করবা, নির্যাতন করবা, আর মানুষের চোখের পানি আমার আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না, ঠিক কিনা? আপনি জুলুম করবেন, মেম্বার, চেয়ারম্যান, এলাকার সমাজের যারা দায়িত্বশীল, আপনি টাকা দিয়ে গরিব মানুষকে আপনি ঠকিয়ে দিবেন, আপনি ভাবছেন কেমনে ভাই? আপনি চিন্তা ভিতরে কেমনে ঢুকাইলেন? আপনি না মুসলমান, আপনি একজন, আপনি মুসলমান দাবি করেন, আপনি একজন মুমিন বান্দা দাবি করেন, আপনি কেমনে পারলেন একজন গরিব মানুষকে আপনি ঠকাইয়া আপনি টাকা দিয়ে বিচার একদম দাফন করে ফেলছেন? নাউজুবিল্লাহ করেন। রব্বুল আলামিন বললেন, এই জুলুম জুলুম নয়, তুমি কত জুলুম করবা, আমি তোমাকে ছাড় দিচ্ছি। দেখেন না, জুলুম করতে করতে শেষ পর্যন্ত দেশ থেকে পালাইছে, ঠিক কিনা? যদি আপনি জুলুম না করতেন, মানুষ আপনাকে পছন্দ করত। যদি আপনি নির্যাতন না করতেন, মানুষ আপনাকে ভালোবাসত। যদি আপনি আলেমদেরকে ফাঁসির মঞ্চে না ঝুলাইতেন, আপনাকে সবাই মোহাব্বত করত। নির্দোষ মানুষকে আপনি রাতের বেলায় কালো পোশাক লাগাইয়া, সাদা পোশাক লাগাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া সন্তানের সামনে থেকে আপনি জেল হাজতে নিয়ে যান। সন্তানগুলো বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, সন্তানগুলো বাবার চোখের দুই নয়নে তাকাইয়া তাকাইয়া কান্দে। আব্বু, আপনি বুঝি আর ঘরে আসবেন না? কত ঈদ চলে গেল, কত রমাদান চলে গেল, কত কুরবানি চলে গেল, বাবা জেল হাজতে। আমার বাবা আয়না গরিব, আমার বাবা আয়না গরিব, আমার ভাই, আমার সন্তান, আমার ছেলে, আমার বন্ধু আয়না ঘরের মধ্যে আপনি রেখে দিয়েছেন। আর ওই মানুষগুলো আয়না ঘরে থেকে থেকে তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ফালাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আয-যুলমু যুলুম, রাসূল বললেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ। ও দুনিয়ার জুলুমকারী, কান খাড়া করে শুনে নাও, জুলুমকারী দুনিয়াতেও শিক্ষা পাবে, কিয়ামতে তো আরো আগে পাবে, ঠিক কি? এই জন্য বলি ভাই, কারোর উপর জুলুম করিয়েন না, কারোর উপর অপরাধ করিয়েন না। হাঁটবেন, চলবেন, বসবেন, বন্ধুর সাথে দ্বন্দ্ব হবে, এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব হতেই পারে। একসাথে চলতে গেলে কত দ্বন্দ্ব হয়, কত মুখ কালাকালি হয়, কত ঝগড়া হয়, হতেই পারে। আমি বলে দিয়ে যাই, যদিও হয়ে থাকে, একজন আর একজনকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়ে কেন আপনি ঘরের বিচার মেল সাল্লিশে যাবেন? আপনারটা আপনি ঘরে বসে শেষ করবেন, ঠিক কি না? আর যদি না পারেন, আমি আপনাদেরকে মেসেজ দিলাম, যদি ঘরের বিচার ঝগড়া, ভাই ভাই ঝগড়া লাগছেন, শেষ করতে না পারেন, ভাই ভাই মিলে চল মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাই। মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, উনি কি টাকা খাবে? বলবে যে আমাকে নিয়ে কুমিল্লা কান্দিপার কাচ্চি ডাইনে নিয়ে চলেন, তারপরে বিচার করব, সেটা বলবে? কখনো বলবে না। মসজিদের ইমাম দুই ভাইয়ের কাঁধে হাত দিবে, মসজিদের খতিব আপনার দুই ভাইয়ের কাঁধে হাত দিয়া কত মায়ার কথা দিয়ে আপনাকে বোঝাইয়া সুন্দর করে বিচার ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এখানে কি ঘুষ লাগলো? টাকা লাগবে?
কারোর উপর জুলুম করা হবে? কখনো হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি যদি একজন আরেকজনকে ক্ষমা করেন আপনিও হয়ে যাবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা। আপনি যদি একজন আরেকজনের উপর জুলুম করেন খারাপ হয়ে যাবেন। আপনি জুলুম করলেও আল্লাহর কাছ থেকে ছাড় পাবেন না, দুনিয়াতেও শিক্ষা পাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবে, আপনি জুলুম করার কারণে, লোভ করার কারণে আপনার নেক আমলগুলো সব কিছু বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মুসলমান, আমার মাখলুকাতগুলো কান খাড়া করে শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করি, মোহাব্বত করি। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর দেহ দিয়া বানাইলাম, এত সুন্দর চক্ষু দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক। ও মা, একটু কান খাড়া করে শুনি নাও। আল্লাহ কখনো চায় না আমার কোনো বান্দি জাহান্নামে যাক। আল্লাহ চায় না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ এত বড় জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতের দিকে তাকাইলে একদিক থেকে সৌন্দর্য দেখলে আরেক দিকের সৌন্দর্য দেখা যাবে না। সুবহানাল্লাহ। একদিকের সৌন্দর্য তাকাইলে আরেক দিকের সৌন্দর্য দেখা যাবে না। আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, সবচেয়ে ছোট জান্নাত যে কত বড় দেখলে তো অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ জান্নাত বানাইছে তো আমাদের জন্য। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা জান্নাতে যেতে চাই জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, টাকা খেয়ে বিচার করে, মানুষকে ঠকাইয়া গরিব মানুষের চোখের পানি আর ফেলবে, সেই কাজ কখনো করব না। গরিব মানুষ কান্না করবে, জুলুমের শিকার হবে, নির্যাতন হবে। গরিব হোক ধনী হোক, যে অপরাধ করবে সে অপরাধী, যে অপরাধ করবে না তাকে অপরাধী বলা যাবে না। আমরা মুসলমান, বলেন তো আমরা কি? আরো জোরে আমরা কি? একটু জবান খুলে পড়েন না, মুসলমান দাবি করতে কি লজ্জা লাগে রে ভাই? এতগুলো মানুষ, একটু জবান খুলে পড়েন না, আমরা কি? আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুসলমান মুমিন মুত্তাকি বান্দা হইয়া আল্লাহর কবরে যেতে চাই, কোন জালিম হইয়া আল্লাহর কবরে যেতে চাই না। জুলুম করে আল্লাহর কবরে যেতে চাই না। দুনিয়ার বাহাদুরি সব কিছু শেষ হয়ে যাবে যেদিন মালাকুল মাউত আজরাইল চোখের সামনে হাজির হবে। আমার কোটি টাকা আছে, আমার দল ক্ষমতায় আছে, আমার নেত্রী অনেক ক্ষমতাশীল, একটু চিন্তা করলেন না সেই নেত্রীকে বানাইলো কে? আমার যে কোটি টাকা, সেই কোটি টাকা দিল কে? যেদিন মালাকুল মাউত, আমি মনে করেন আমি এখন জুমার খুতবা দিচ্ছি, আজরাইল সামনে আসছে, আমার রুহুটা কবজ করবে, বলেন তো আমি ছাড়া আজরাইলকে কেউ দেখবে? কেউ দেখবে না। যখন আমার রুহটা কবজ করবে, আমি চোখের সামনে দেখতেছি আজরাইল চলে আসছে। যত চেষ্টা করি না কেন মিম্বার থেকে পালানো সম্ভব না, ঠিক কি না? মিম্বার থেকে পালানো সম্ভব হবে না। তাইলে এত বাহাদুরি কেন? এত জুলুম কেন? এত নির্যাতন কেন? আপনি ক্ষমা করেন না, ক্ষমা করতে শিখুন, ভালোবাসতে শিখুন, মানুষকে বিনয়ী হয়ে কাঁধে হাত দিয়ে, তার মাথার মধ্যে হাত দিয়ে, তার গালটার সাথে গাল লাগিয়ে আদর করতে শিখুন। এর মধ্যেই তো রহমত বরকত নাজিল করে দিবেন কে? আল্লাহ। সমাজে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, এক একজনের সাথে ঝগড়া লাগছে, সে আমাকে গালি দিল, সে আমাকে মাথায় পিটা দিল। আমি যদি তার মাথায় পিটা না দিই, আমি বাসায় গিয়ে লাঞ্চ করতে পারবো না, রাতের বেলায় ডিনার করতে পারবো না, সকালবেলায় ব্রেকফাস্টও হবে না। টেনশন টেনশন, তাকে আমি কখন সুযোগ মতে পাবো? এমন লোক আছে না নাই? এই যে চাষটুল আপনাদের কোনায় একটা দোকান দেখলাম,
সেই দোকানে মনে করেন খেলা দেখতে দেখতে একজন আরেকজনকে সাপোর্ট করতে করতে লেগে গেছে। রাত বেজে গেল 10টায়। যেই দুইজন ব্যক্তি লাগলো, একজনের বাড়ির সামনে দিয়ে আরেকজন যায়। সে যেই বেচারা মাইরে খাইলো, সে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তুই কোন দিক দিয়ে যাবি আমি দেখে দেব। মুসলমান, কান খাড়া করে শুনি নাও, ওই যে তুমি লাঠি নিয়ে দাঁড়ায় আছো, সে আমাকে থাপ্পড় দিয়েছে, তার লাঠি দিয়ে মাথায় দেব। তুমি কি চিন্তা করেছো লাঠির বাড়ি যদি তার মাথার মগজে পড়ে সে দুনিয়াতে থাকবে না, ডেড বডি হয়ে যাবে? এই চিন্তা করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। তুমি চিন্তা করো নাই, চিন্তা তখনই করতা যখন তুমি সেই আয়াতের উপর তুমি নিজেকে আমলে পরিণত করতা। ধৈর্য ধারণকারী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। যেই বান্দা ধৈর্য রাখবে, যেই বান্দা মনের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে ধৈর্য নিয়ে বসবাস করবে রে, ধৈর্য নিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে, ধৈর্য ধারণকারী বান্দার একটা তার ইমানের একটা গুণ থাকে, সুবহানাল্লাহ। যাদের ইমান দুর্বল তারা ধৈর্য ধরতে পারে না। যাদের ইমান মজবুত, যাদের ইমান স্ট্রং হয়ে যায়, যাদের ইমান মজবুত হয়ে যায়, সেই বান্দা বান্দিগুলো ধৈর্য নিয়ে চলে। ওমা, একটু মনোযোগ দিয়ে আপনারা সে আয়াতের ফজিলতটা একটু শুনেন। অপিতাম্বরীর মা, একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা আমার কথাগুলো শুনছেন, স্বামীর সাথে ঝগড়া করে ধৈর্য ব্রেক ফিল হয়ে যায়, আবার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করেও ধৈর্য ব্রেক ফিল হয়ে যায়, আছে না নাই? ধৈর্য ধরবেন। ধৈর্য ধরতে ধরতে আপনি এমন বিনয়ী হবেন, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যাবে। ওই যে লোক বেশি রাগান্বিত, কিরে আমি এত রাগ, এমন অবস্থা, আমি এত হট হয়ে গেলাম, তাকে তো আমি রাগাইতে পারছি না। তুমি বুঝো নাই, তুমি চিনো নাই, আমি আয়াতটা বলে দিলাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে বান্দা সবর করবে, ধৈর্য ধরবে, সেই বান্দাকে আল্লাহ নিজ হাতে নিয়ামত দিয়ে দিবে। আল্লাহ পারি কি পারে না? ক্ষমা করা এত মহৎ গুণ ভাই। ওই গত সময় আলোচনা করছিলাম, জিকির করলে ইমান মজবুত হয়। সুবহানাল্লাহ। জিকির করলে কি হয়? ইমান মজবুত হয়। ক্ষমাকারীও যত ক্ষমা করবেন, যত বিনয়ী হবেন, মানুষ তত আপনাকে স্যালুট দিবে। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয়, আমি আপনাদের পায়ে ধরে বলি রে বাবা, একজন মানুষ যদি আর একজন মানুষের সাথে আপনি কথা না বলেন, আমার কাছে 2 জন পার্সোনালি আসবেন, আজকে সময় নাই, আমি জুমার নামাজ পড়িয়ে সাথে সাথে চলে যাব। যদি কোনো ব্যক্তি ভাইয়ের সাথে যদি কথা না বলেন, কারোর সাথে বলার কোনো প্রয়োজন নাই, চুপি চুপি গিয়ে ভাইকে ডাক দিবেন, ভাই, কারোর সামনে ডাক দিবেন না যেন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে। ভাইকে পার্সোনালি একটা ডাক দিবেন, ভাই এদিকে আসো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4-5 মাস হয়ে গেল, বছর হয়ে গেল, আপনার সাথে কথা বলি না। আমি আজকে থেকে আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। এমন নিয়ত যদি করেন, আর শত্রুতা থাকবে? কথা কয় না, থাকবে? থাকবে না। অনেক লোক আছে, অনেক লোকের সাথে কথা বলে না। আপন ভাই, চাচাতো ভাই, জেরাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু, এলাকার মানুষ, হ্যাঁ যদি এবারটা যদি এদিক দিয়া যায়, আব্দুল রহিমে যদি এই রাস্তা দিয়া যায়, আব্দুল করিমে যাবে এই রাস্তা দিয়া, তার চেহারা যেন আমার সামনে না পড়ে, আছে না নাই? তার চেহারাটাই যেন আমি না দেখতাম পারি। আল্লাহ, মরার আগ পর্যন্ত রহিমের চেহারা আমার সামনে যেন না পড়ে। আর করিমে কইব, আল্লাহ মরার আগ পর্যন্ত না, রহিমে কইব, আল্লাহ
মরার আগ পর্যন্ত করিমের চেহারা যেন আমার সামনে না পড়ে। আছে না নাই? আরে বেড়ি তো সারছে কইয়া লাভে নাই, ঠিক কি না? আপনি আপনার ভাইয়ের চেহারা দেখতে আপনি তো ঘৃণা করতেছেন, আপনি আপনার ভাইয়ের চেহারা দেখতে আপনি তো ঘৃণা করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আপনি জানেন সেই চেহারার মালিক কে? আল্লাহ। জুড়ে বলেন তো কে? আল্লাহ পাক আপনার এত সুন্দর করে বানাইছে। যদি আল্লাহ আপনার এমন অবস্থা চেহারার করে মানুষ যদি আপনাকে না দেখতে চায় তখন কি করবেন? আমি আপনাদের পায়ে ধরে বলি, আজকে এই এলাকার মানুষ আমার আলোচনা শুনতেছেন, শুনছেন, যদি কারোর সাথে কেউ কথা না বলে থাকেন, কারোর সাথে কারোর দ্বন্দ্ব থাকে, আপনাদের কি বিনয়ের সাথে বলি, যদি দিনে শরম লাগে মাগরিব নামাজের পরে বাইরে বিছেরে বার করবে, বাইরে খুঁজা বার করবে, লাইট দিয়ে টিপা বার করবে। ভাই আমি আপনার সাথে অনেক দিন ধরে কথা বলি না, আজকে থেকে আমাদের রাগ সব মাটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইজন ব্যক্তি যখন একজনকে সালাম বিনিময় করবে, সালাম বিনিময় করার পরে যখন একজন আর একজনকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা দুইজনের উপর রহমত বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে মানার, আমল করার, বিনয়ী হওয়ার, নম্র হওয়ার, বেশি বেশি মানুষকে ক্ষমা করার তৌফিক দান করে পড়ি আমিন।